বাসায় কেমনে রান্না হয়, ভালোবাসা দিয়ে কিন্তু রান্নাটা হয়। তো আমাদের ওই ভালোবাসাটা আমাদের তেহরির মধ্যে আছে, ওখান থেকে আমরা পেয়ারি তেহরি নাম দিয়েছি। আমাদের 3 ধরনের তেহরি আছে, একটা হচ্ছে আমাদের সিগনেচার ঘি বিফ তেহরি, তারপর আমাদের সরিষা মাটন তেহরি আছে, আরেকটা আছে আমাদের চিকেন তেহরি। আর কোনো গেস্ট যদি দূরে থেকে ইন কেস খুব ইমার্জেন্সি তারা চাচ্ছে, আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা পাঠাও, পার্সেলও নিতে পারেন। পেয়ারি তেহারি নামটার সঙ্গে জড়িয়ে আছে একটা ভালোবাসার গন্ধ। আমরা বর্তমানে আছি গুলশানের 1 নম্বরে, যেখানে এই রেস্টুরেন্টে অবস্থিত, এবং আমার সঙ্গে রয়েছেন রিফা, যিনি এই রেস্টুরেন্টটি পরিচালনা করছেন। রিফা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আমরা একটু ডিটেলস জানতে চাই যে পেয়ারি তেহারি আসলে নামটা কিভাবে আসলো? নামটা যেভাবে আসলো, আমাদের হচ্ছে রেসিপি যেটা, আমাদের কিন্তু বাসার ঘরোয়া রেসিপি এটা। আচ্ছা তো আমাদের বাসায় কেমনে রান্না হয়, ভালোবাসা দিয়ে কিন্তু রান্নাটা হয়। আচ্ছা। তো আমাদের ওই ভালোবাসাটা আমাদের তেহরির মধ্যে আছে, ওখান থেকে আমরা পেয়ারি তেহরি নাম দিয়েছি। আর একটু সিনেমেটিক ভাইবটা রেখেছি, যাতে একটু সুন্দর হয় জিনিসটা, সুন্দর হয়। আকর্ষিত হয় মানুষজন। আপনার এই রেস্টুরেন্টে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে এখানের যে ইন্টেরিয়রটা, এটা খুবই চমৎকার ইন্টেরিয়র জি 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 এবং মনোমুগ্ধকর, এবং এটার মধ্যে একটা বাঙালিয়ানা ভাব আছে। জি। সো এই কনসেপ্টটা আসলে কিভাবে আসলো? এই কনসেপ্টটা আসলে আমাদের গ্রামীণ বাংলা থেকে, আমাদের ঐতিহ্য থেকে। আসলে গ্রামীণ বাংলার ঐতিহ্য এখন আমাদের বিলুপ্তর পথে। আজকাল সিনেমা, আগের দিনে সিনেমা কয়জন দেখে, খুবই রেয়ার। তো আমরা আমাদের ঐতিহ্যটাকে সাজিয়ে রেখেছি, যাতে এখানে আসলেও মানুষজন আমাদের ঐতিহ্যটা দেখতে পারে, আমাদের আগের ভাইবগুলো তাদের সামনে আসে। আপনার বেড়ে ওঠা গ্রামে কিনা বা কোথায়? আমার বেড়ে ওঠা শহরে। শহরে। জি তারপর আপনি আপনার ভেতরে লালন পালন করেছেন গ্রামীণ ঐতিহ্য এবং জি অবশ্যই, কারণ সবার শিকড় তো আমাদের কি ঐতিহ্যই, আমাদের দেশের ঐতিহ্যই, আমরা ওইটাই বজিয়ে রেখেছি। রাইট। আপনাদের এখানে আমি খাবারগুলো টেস্ট করলাম এবং খাবারগুলো খুবই মজার ছিল। একেবারে লিমিটেড আইটেম, মানে আমার অনেক কিছু পাজল হচ্ছে না, বা আমি মানে অনেকগুলো খাবার দেখতে হচ্ছে না, একেবারে সিম্পল কিছু খাবার। কি কি আইটেম নিয়ে আপনারা কাজ করেন? আমরা তেহরি নিয়ে কাজ করি। আমাদের 3 ধরনের তেহরি আছে, একটা হচ্ছে আমাদের সিগনেচার ঘি বিফ তেহরি, তারপর আমাদের সরিষা মাটন তেহরি আছে, আরেকটা আছে আমাদের চিকেন তেহরি। এর সাথে আমরা সালাদ দিই, একটা আচারি সালাদ। এটা হচ্ছে আমাদের তেহরিটাকে পুরোপুরি কমপ্লিমেন্ট করে। আচ্ছা। সাথে ড্রিঙ্কস হিসেবে আমাদের নিজস্ব বোরহানি আছে, এগুলো আমাদের নিজেদের রেসিপি, নিজেদের মেক করা, বাইরে থেকে এনে সেল করা না। তার মধ্যে আমাদের আছে হচ্ছে কারি, ঘি ডিম কারি আছে, বিফের লাল ভুনা আছে, তারপর আছে আমাদের ডেজার্ট। 3 ধরনের ডেজার্ট আমরা সার্ভ করি। একটা হচ্ছে পিস্তা কুলফি বম, এটা হচ্ছে আমাদের মেইনলি আইসক্রিম টাইপের কুলফি যেটা হয়। হ্যাঁ। তার মধ্যে আছে আবার ফিন্নি, তার আবার আছে শিরখুরমা, যেটা একটা পাকিস্তানি ডেজার্ট, এটা আমরা নিজেদের মতো তৈরি করি। এটা আমাদের নিজেদের তৈরি করাই, আমাদের বাংলাদেশের সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আচ্ছা। আমরা এখানে দেখলাম যে খাবারগুলো, সেই খাবারগুলোর মধ্যে আমরা আপনার কুলফিটা ট্রাই করেছি, এবং এটার মানে মজাটা একেবারে আমি 15-20 বছর আগে যেরকম কুলফি খেতাম ঠিক জি, জি। সেরকম একটা আমি ফ্লেভার পেয়েছি। এটা আসলে আপনাদের বানায় কারা, বা কারিগরটা আসলে কারা? এটা কারিগর আমরা নিজেই অ্যাকচুয়ালি। আমাদের হচ্ছে সবকিছু নিজস্ব রেসিপি, ইভেন শেফের কাছে মেন রেসিপিটা নাই, আমাদের রেসিপি করা, কোনটা কত পরিমাণে কি অ্যাড হবে না হবে সবকিছু আমাদের নিজস্বতা মেনটেন করা এখানে। আচ্ছা। তো সেক্ষেত্রে এই হয় না, আপনি যেহেতু বললেন যে বাসার খাবার, জি। তো বাসায় এই খাবারটা কে রান্না করতো? আমার বড় ফুপি, আমাদের ফ্যামিলির অ্যাকচুয়ালি সবারই রান্না মজা, সব আচ্ছা। ফুপিদের, আমার মার রান্না সবারই মজা, কিন্তু বড় ফুপির রান্না একটু এক্সেপশনাল আমাদের জন্য, তো বড় ফুপি থেকে রেসিপি গুলো এসেছে মেইনলি। আচ্ছা। আর এই কুলফি যেগুলো আছে, ডেজার্ট আইটেম, এগুলো? এগুলো সব সবই? নিজস্ব। জি। আচ্ছা। আমরা যখন শুনলাম যে আপনাদের এর আগে চিটাগাংয়েও কয়েকটি জি। ব্রাঞ্চ আছে, জি। কোথায় এবং সেগুলো শুরু হয়েছিল কবে? আমাদের চকবাজারে ব্রাঞ্চ আছে, আগ্রাবাদে ব্রাঞ্চ আছে, আবার লালখান বাজারও আছে। আমাদের শুরু কিন্তু করোনা টাইমে, আমরা তখনও আউটলেট দেইনি, আমরা আচ্ছা। ফুড ডেলিভারি দিয়ে স্টার্ট করি, নিজেরা ডেলিভারি দিতাম, নিজস্ব ডেলিভারি ছিল, ওখান থেকে আসলে আমাদের উঠে আসা। আপনাদের এই শোরুমটা বা এই খাবার রেস্টুরেন্টটা হচ্ছে খুবই আভিজাত একটা এলাকায়। জি জি। সেক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন? সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি, কারণ আভিজাত তো একটা এলাকা, কিন্তু আপনি প্রাইসগুলো কিন্তু দেখবেন রিজনেবল। দেখলাম খুবই জি জি জি, রিজনেবল প্রাইস। খুবই রিজনেবল। আমরা অতিরিক্ত মাত্রায় কিছু চার্জ করছি না, কারণ আমরা চাচ্ছি সবাই আসুক আমাদের কাছে, আমাদের কাছে এসে আমাদের মহব্বতটা পাক। রাইট। আমরা আসলে গেস্ট স্যাটিসফ্যাকশনে বেশি বিশ্বাসী। খুবই চমৎকার। আর এখন আপনাদের এটা শুরু হয়েছে আগস্টের 4 তারিখে। জি। তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছে কি আসলে সামনের দিকে? আমাদের সামনের দিকে ইনশাল্লাহ ইচ্ছা আছে ঢাকায় আরো আউটলেট থাকবে,
তারপর হচ্ছে ঢাকার বাইরেও থাকবে, অন্যান্য জেলায়, আর মেইন কথা বাংলাদেশের বাইরেও আমরা চিন্তা করছি। বাহ, এটা খুবই চমৎকার একটা, যেন আমাদের বাঙালির স্বাদ যে তারা বাঙালির বিভিন্ন স্বাদ যাতে দেশের আমরা মানুষ ভিন্ন পেতে দেশে পারে। তুলে ধরতে পারি, এটা আমাদের টার্গেট। আমরা এখানে দেখলাম আপনাদের যে লোকেশনটা খুবই প্রাইম লোকেশন, তারপরে জি, যদি জি। আমি একটু দর্শকদের সুবিধার জন্য বলতে চাই যে এর চেয়েও সহজ কোনো ওয়েতে এটা চেনানো যায় কিনা। সহজ বে একটাই, গুলশান 1 রোড নাম্বার 22, গুলশান 1 থেকে 2 এর দিকে যেতে প্রথমে যে বামে আমার রোডটা পড়বে, তাই ওই বামে রোডটা ঢুকেই এক গলি পর ডানে টার্ন নিলে আমার পেয়ারি তেহরি। আচ্ছা, তো এখানে আপনার খাবারগুলো আসলে কি হোম ডেলিভারি দেওয়া হয় কিনা, বা সেটা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কিনা, বা আপনারা নিজেরা জি করছেন জি কিনা? জি, আমরা ফুড পান্ডাতে আছি। আচ্ছা, পান্ডা গোর মাধ্যমে আমরা দেই ডেলিভারি। আশেপাশে লোকেশন হলে, আর কোনো গেস্ট যদি দূরে থেকে ইন কেস খুব ইমার্জেন্সি তারা চাচ্ছে, আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা পাঠাও, পার্সেলও নিতে পারেন। আচ্ছা। ওরকম একটা সুযোগ সুবিধা আছে, ওটা পার্সোনাল ডেলিভারির মাধ্যমে চলে। তেহারি থেকে বের হয়ে অন্য কোনো আইটেম আপনারা স্টার্ট করবেন কিনা? আমরা ইনশাল্লাহ সামনে নাস্তা শুরু করব। সকালে নাস্তা থাকবে, ওটার মেনুটা অন্যরকম থাকবে, পরোটা থাকবে, আচ্ছা। হয়তো পেয়ারি নেহেরিও থাকতে পারে একটা। আচ্ছা, তো আমরা খুবই চিন্তা ভাবনা চমৎকার। করছি, এখনো শুরু করি নেই, আমাদের চলছে। আর বিকেলের দিকে কি পাওয়া যায়, ওই আইটেমগুলো পাওয়া যায়? বিকালের দিকে এখন আমরা নাস্তা শুরু করি না, আমাদের তো এখন আপাতত তেহেরি চা এগুলাই চলছে, কিন্তু যখন সকালে নাস্তা শুরু হবে তখন ইনশাল্লাহ বিকালে নাস্তাও থাকবে। আপনাদের চা ট্রাই করলাম এবং চাটাও বেশ খুব চাটাও চমৎকার। আমাদের নিজস্ব হ্যাঁ, রেসিপি। চমৎকার চা। এবং এই চায়ের কয়টা ধরন হয়, শুধু কি একটাই নাকি? চায় শুধু একটাই ধরন, এটা আমাদের পেয়ারি চা, পেয়ারি আমাদের চা? সিগনেচার। জি, আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আসলে ভোজন রসিক মানুষ আছেন এবং যারা এই তেহারি বিফ বা মাটন পছন্দ করে, তাদের জন্য যদি কিছু বলা থাকে। তাদের জন্য একটা জিনিসই বলার, আপনারা আসবেন, ট্রাই করবেন, আপনাদের অনুভূতি কি, আপনাদের ভালো না লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে অবশ্যই। ফেসবুক পেজ বা কোনো? ফেসবুক পেজ পেয়ারি তেহেরি দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সবাই। ঠিক আছে দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন এবং তাদের ফুডগুলো ট্রাই করবেন। আমার খেয়ে পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি একজন তেহারি লাভার, তো সেক্ষেত্রে বলা যায় তাদের ফুডের মধ্যে যে অনেকে থাকে না, যে সরিষা তেহারি যেটাকে বলে, জি, সরিষা মাটন তেহেরি। সরিষা বাট অনেকগুলোতে টেস্ট করলে শুধুমাত্র সরিষার ঝাঁজই বেশি পাওয়া যায়, বাট এখানে ট্রাই করে আমি দেখলাম যে সরিষার ঝাঁজটা এবং স্বাদটা চমৎকার একটা কম্বিনেশন রয়েছে। আশা করি আপনারা আসবেন এবং ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।